আসসালামু আলাইকুম, আনিশা কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখুন ভেতরটা কত সুন্দর জুসি আছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে বেশ কিছু চিকেন নিয়ে নিয়েছি, দুটো এখানে লেগ পিস আছে, বাকিগুলো এমনি চিকেনের পিস আছে। আর ছুরি দিয়ে আমি এই চিকেনগুলোকে একটু চিড়ে দিয়েছি, এতে করে যখন চিকেনটা কোটিং করব তখন অনেক বেশি ক্রিস্পি হবে আর মশলাটাও চিকেনের মধ্যে ভালো মতো ঢুকবে। সেজন্য আমি এইভাবে করে সবগুলোকেই চিড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বাটার মিল্কটা তৈরি করে নেব। এখানে আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে এবার দিয়ে দেবো লেবুর রস। এবার চামচ দিয়ে একটু মিশিয়ে নেব, তাহলে কিন্তু বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটার মিল্কটা রেডি হয়ে গিয়েছে। আর চিকেন ফ্রাইয়ের জন্য এই বাটার মিল্কটাই হচ্ছে মেন। লেবুর পরিবর্তে আপনারা এখানে ভিনেগারটাও দিতে পারেন। এটা একটা সাইডে সরিয়ে রাখবো। বোলের মধ্যে নিয়ে নেব সয়া সস, আদা রসুন বাটা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি আর সয়া সসের মধ্যে অনেক পরিমাণে লবণ থাকে। এবার দেবো বেশ কিছুটা পরিমাণে টমেটো সস। এবার দিয়ে দেবো বাটার মিল্ক। আর এই বাটার মিল্ক দিলে কেএফসি চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, অনেক বেশি টেস্টি হয়। সব কিছুই আমি ভালো করে মিশিয়ে নেব। একে একে চিকেনের পিসগুলো এবার দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে করলে বেশি ভালো হয়, তাহলে চিকেনের মধ্যে ভালো করে মশলাটাকে প্রবেশ করানো যায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি কোটিংয়ের জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। বক্সের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা একটা সাইডে রেখে আমি চিকেনটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। চিকেন ম্যারিনেশন করে যত বেশি সময় ধরে রাখবে তত বেশি টেস্টি হবে। একটা চিকেনের পিস নিয়ে বক্সের মধ্যে দিয়ে দেবো। এবার এটা ঢাকনা বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নেব। বক্সের মধ্যে ভরে কোটিং করা সবথেকে সহজ আর খুব সুন্দরভাবে লেয়ার ক্রিয়েট হয় আর অনেক বেশি ক্রিস্পিও হয় এই চিকেন ফ্রাইটা। দেখুন কি সুন্দরভাবে এটা কোটিং হয়ে গিয়েছে। এক্সট্রা যে ময়দাটা সেটা হাত দিয়ে ঝেড়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে সবগুলো তৈরি করে নেব। সেমভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই তো এটাও হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব। আগে থেকে কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে করে কোটিং করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তবে আমি আজ আর এটা সংরক্ষণ করব না, সবগুলোই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটা ফ্রাই করা যায় তাহলে উপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম টু লোয়ে রেখেই এই চিকেনটাকে সময় ধরে ফ্রাই করে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটাকে উল্টিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখেও এই চিকেনগুলো ফ্রাই করতে যাবেন না,
নয়তো চিকেনের উপরে যে কোটিংটা সেটা কিন্তু খুলে যাবে। যখন অর্ধ ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফ্রাই করে নেবে। উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সমস্ত চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, আর একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর আর ক্রিস্পি হয়েছে। এইভাবে করে চিকেন ফ্রাই বানালে বাড়ির প্রত্যেকে আপনার প্রশংসাই করতে থাকবে। এটা খেতে এত বেশি মজার হয়। খুব সহজভাবে আপনারা ওই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পেলেন। যেসব উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি সেই সমস্ত উপকরণগুলো প্রত্যেকের ঘরে থাকে। এটা অনেক বেশি মুচমুচে হয়, যত বেশি এবড়ো খেবড়ো হবে চিকেনগুলো তত বেশি ক্রিস্পি হবে। বাচ্চারা এরকম চিকেন ফ্রাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।